হঠাৎ করে ভাঙিয়ে দেন, ব্যবসা না করতে দেন, তাহলে গাঁজা বিক্রি করা ছাড়া আর উপায় নাই ভাই। পুলিশে ধরে কী করবে আবারে? সরকারি ভাত খাওয়াইতে পারবে, 5-6 দিন 10 দিন রাখতে পারবে, এছাড়া আর কিচ্ছুই করতে পারবে না। আমরা অশিক্ষিতরা ভাই। এখানে অনেক মানুষ আছে যে মাস্টার কমপ্লিট করে আসে এখানে দোকানদারি করে। হ্যাঁ, কেউ এসে অশিক্ষিত একটা লাইনের একটা মানুষও, সবাই ইন্টার কমপ্লিট করা। সবাই আপনারা আছেন সাংবাদিক, আপনাদের কাজ শুধু ভিডিও করা, মানুষের কষ্টগুলো তুলে ধরা। এই কষ্ট তুলে ধরছেন ঠিক আছে ভাই, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। বন্ধুরা, তোমরা ভাইটার কথা শুনলে, আর ভাইটার কথাগুলো শুনে চোখে জল চলে আসছে। সত্যি ভীষণ কষ্টের। যেখান থেকে কিছু টাকা ইনকাম করে সংসার চালানো হয়, সেটা যদি ভেঙে দেওয়া হয় তো সবারই এরকমই কষ্ট লাগবে। তো আজকে এর কারণ কি, আজকে কি জন্য এই দোকানগুলো ভাঙা হচ্ছে, তার সেই কারণটা আমাদের জানতে হবে। আজকে এই ভিডিওটায় লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ কমেন্ট করছে যে বিজেপিকে ভোট দিয়েছো তার জন্য এই হয়েছে, আজকে যদি ভোটটা যদি ঠিক জায়গায় দিতে তাহলে আজকে এই দোকানপাট ভাঙতো না। তো বন্ধুরা, কথা হচ্ছে আজকের এর কারণ, এর দায়ী হচ্ছে মমতা। মমতা যদি এদেরকে আজকে এখানে না বসাতো, একটা সরকারি জায়গায় দোকান দিতে গেলে তার একটা পারমিশন লাগে, সরকার থেকে একটা সার্টিফিকেট নিতে হয়, তারপর সেখানে দোকান দেওয়া যায়। আর যদি আমাদের রাজ্যে বিগত এই 15 বছরে যদি কোনো কোম্পানি থাকতো বা কোনো উন্নতি হতো, তাহলে এই সমস্ত ভাইদের লেখাপড়া জানার পরেও তারপরে এই সমস্ত হকারি করতে হতো না, রেল লাইনের পাশে দোকান দিতে হতো না। তো বন্ধুরা, আজকে বিজেপি সরকারকে দোষ না দিয়ে যে বিগত 15 বছর গিয়েছে মমতা সরকারকে দিয়েছে, এই সম্পূর্ণ দোষ মমতার। তো বন্ধুরা, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর ভাইয়ের পেজটাকে ফলো করে ভাইয়ের পাশে থেকো। জয় শ্রীরাম।